আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটি সকাল। অনেকদিন পর সুন্দর রৌদ্র মাখা একটা সকাল পেলাম। ভোর ৬টায় কাজে ঢুকি, বেরোতে বেরোতে ২টা বেজে যায়, যার ফলে সকাল দেখার আর সময় হয় না। ঠান্ডা ঠান্ডা ভাব। আজ বউকে বললাম ভাপা পিঠা খাবো, তাই আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের গ্রামের স্টাইলে নারকেল ও খেজুরের গুড় দিয়ে কিভাবে ভাপা পিঠা বা ঢুপি পিঠা বানালাম। আশা করি হাসবেন না। প্রবাসে মনে চাইলে আপনারাও এভাবে ভাপা পিঠা বানিয়ে খেতে পারেন। এটা হলো একটা নারকেলটা ভাঙতেছি। এটা দিয়ে অনেক চেষ্টা করলাম, অনেকক্ষণ হলো না। এখন দেখি যে এটা কোরানি, দেশের থেকে কোরানি আনা হয়েছিল অনেক আগে। যে কোরানি দিয়া এটা চেষ্টা করে দেখি এভাবে। ওয়াও, এই ভিতরের অংশ দেখছি সুন্দর। ভিতরের অংশ এই যে ভিতরে বরফ হয়ে গেছে, ফ্রিজের ভিতরে রাখা হয়েছিল ডিপ ফ্রিজে, যার ফলে এই অবস্থা হয়েছে। পানি একবারে বরফ হয়ে রয়েছে, এই যে অবস্থা। এটা হলো বাইরে রাখা ছিল, এখন বাইরে রাখা ছিল। দেখি এটার অবস্থাটা কি দেখা যায়। এটা পানি খাওয়া যায়। আগে ছোটবেলা এরকম দাম পানি খাইতাম, পানি ইচ্ছে নেই। ওয়াও, এটারও তো মোটামুটি ভালোই। এটা হলো কোরআনি। এখন এই যে নারকেলের ফলাগুলি যে ইয়া করলাম, এটির এখন ধুবো। ধুইয়া তারপরে একটা ইয়াতে রাখবো। এই এখন এটা দিয়ে গুঁড়া করবো। এই যে দেখছেন, এটা দিয়ে গুঁড়া করবো। দেখি এখন কিভাবে গুঁড়া করা যায়, ওই প্রসেসটা বাইর করবো। এখন এটা দেখি এইভাবে বড়টা দিয়ে করবো নাকি ছোটটা দিয়ে করবো। এটা তো টানবো, যদি এগুলি না ফেলানো হয় তবে পিঠা বেড়ে কালো হয়ে যাবো। এই জন্য এই কালো অংশগুলা ফালাই দিতে হবে। এটি করতে করতে ওই পিঠা খাওয়ার স্বাদ মিটে গেছে। এতক্ষণ এই যে কাইটা কুইটা ইয়া করলাম, কালোগুলি ফালাইয়া এই অবস্থা। এখন এটার আবার ধুইতে হবে। এই হলো অবস্থা। এটারে ধুইলাম, ধুইয়া এখন দেখি এটা দিয়ে কি করা যায়। এটা দিয়ে করবো না এই পাশে করবো।
এই অবস্থা হয়, এই অবস্থা। ভালোই তো, খারাপ না তো। তবে ওই কালো যদি থাকতো তাহলে কালো কালো হয়ে যেত, কালো দেখা যেত। এখন এইভাবে কতক্ষণে ঘুরাবে তুমি। এখন ব্লেন্ডারে দিয়ে দেখি, এখন এইভাবে হারা দিন নিয়ে যাবো, বহুত খাটাখাট নিয়েছি এটা দিয়ে। এখন একবারে গুঁড়া গুঁড়া হয়ে গেছে, একবারে গুঁড়া গুঁড়া। তার চেয়ে বরং ব্লেন্ডারই ভালো, বাকিগুলো সব ব্লেন্ডারই করে ভালো। একদম পিঠার জন্য পারফেক্ট হয়ে গেছে। অপূর্ব এক ভাপা পিঠার সৃষ্টি হবে, আপনারা দেখবেন এবং আপনাদের সবার দাওয়াত রইল। ওয়াও, এ হলো নারকেলের গুঁড়া। এখন এই নারকেলের গুঁড়া ভাপা পিঠার ভিতরে গুড় মিশাইয়া দেওয়া হবে, সেরকম টেস্ট হবে। এগুলো হইলো অরিজিনাল খেজুরের গুড়, একবারে দেশের থেকে, বাংলাদেশ থেকে আনানো হয়েছে। আর এই যে এইগুলা তো দেখছেন, এটিরে কেমনি করাইয়া মেশিনের মাধ্যমে করানো হয়েছিল। আর এই পুতাটা রাখছি, এটা বাইরে এই খেজুরের গুড়গুলি ভাঙবো, একদম বাঙালি স্টাইল। প্রথম চাউলের গুঁড়া, তারপরে হইলো নারকেলের গুঁড়া, তারপরে হইলো গুড়ের গুঁড়া। পাটালি গুড় নাকি ইয়া গুড়, মানে খেজুরের গুড়, খেজুরের গুড়, খেজুরের গুড়ের ইয়া। এই যে একবারে কলসির মধ্যে পানি দিয়া জল দিতেছে, এটার মধ্যে ভাপ উঠবে, ওই ভাপই পিঠা হবে। ওয়াও, একদম সেরকম হয়েছে পিঠা। ওয়াও, পিঠা একবারে সেরকম, নারকেলের গুঁড়া, তারপরে খেজুরের গুড়, একদম পারফেক্ট হয়েছে, পারফেক্ট। একটু খেয়ে দেখি। একবারে সেরকম হয়েছে, খুবই ভালো হয়েছে।
সুপ্রিয় বন্ধুরা, আজকের পিঠা বানানো এখানেই শেষ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।